এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন। তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না। ডায়মন্ড হারবার মডেলের তো ব্যর্থতা তাহলে এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন। লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন। তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। এই মুহূর্তের বড় খবর, রণে ভঙ্গ দিলেন পুষ্পা। জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফলতা বিধানসভা কেন্দ্রে, যেখানে পুনর্নির্বাচন রয়েছে আগামী পরশু, একেবারে রণে ভঙ্গ দিয়েছেন তিনি। ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন পুষ্পা। আজকে তিনি নিজে কি জানিয়েছেন দেখুন। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সো-কল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.